হ্যালো এভরিওয়ান। তো আজকে বানাচ্ছি আমি চিংড়ি মাছের চপ। তো এই চিংড়ি মাছের চপের রেসিপিটি বানানোর প্রসেসগুলো আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করছি। অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তো চিংড়ি মাছের চপ বানানোর জন্য চিংড়ি মাছ তো লাগছে, তার সাথে লাগছে আলু। তো 3টে মিডিয়াম সাইজের আলুকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে একটা প্রেসারে দিয়ে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এদিকে চিংড়ি মাছটাকেও রেডি করে নিচ্ছি। মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো, একটুখানি লেবুর রস দিয়ে ভালো মতো মিক্স করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে এর মধ্যে দিয়ে দিব লবণ হলুদ মাখানো চিংড়ি মাছগুলোকে দিয়ে কয়েক মিনিট লো ফ্লেমে রেখে ভালো মতো ফ্রাই করে নেব। তো মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে, এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর এদিকে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নিয়ে ছিলে নিচ্ছি আর একটা প্লেটের মধ্যে দিয়ে ম্যাশড করে ঠান্ডা হতে দিয়ে দিব। ততক্ষণে আমি একটা মশলা রেডি করে নেব চপের মধ্যে দেওয়ার জন্য। একটা স্পেশাল মশলা, যেটা ভাজা মশলা বানাবো। গোলমরিচ আর গোটা জিরে শুকনো খোলায় দিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর চিলি ফ্লেক্সও লাগবে, তার জন্য কয়েকটা শুকনো লঙ্কাও ফ্রাই করে নিচ্ছি। এগুলোকে ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নেব। তো ভাজা মশলা গুঁড়ো করে নিলাম, এবার চিলি ফ্লেক্সটাও রেডি হয়ে গেল। যে কড়াইয়ের মধ্যে আমি চিংড়ি মাছটা ফ্রাই করলাম, সেই কড়াইয়ের মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, একটা কুচনো পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আদা রসুন পেস্ট, একটুখানি জিরে ধনে গুঁড়ো, ব্যাস আর কোনো মশলা দিব না। তো পেঁয়াজটা ফ্রাই করা হয়ে গেছে, এবার তুলে নেব প্লেটের মধ্যে। আর তার সাথে চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করেছি ভাজা মশলা গুঁড়ো। আর এর সাথে লাগছে 1 চা চামচ মতো গরম মশলা। গরম মশলাটা একদম জরুরি, দিতেই হবে, না দিলে কিন্তু চপের যে একটা স্পেশাল টেস্ট আছে সেই টেস্টটা পাবো না। কোনো কারণে আমি ভিডিওটা নিতে পারিনি গরম মশলা দেওয়ার, ছুটে গেছে। তো সমস্ত কিছু একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। এবার একটু একটু করে মিক্সচার নিয়ে হাতের মধ্যে দিয়ে রাউন্ড শেপ দিয়ে চপগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন, আমার মনে হলো রাউন্ড শেপটাই ভালো হবে, তার জন্য রাউন্ড শেপ দিয়ে সবগুলো চপ বানিয়ে নিলাম। আর এবার ব্যাটারের জন্য নিয়ে নিচ্ছি 1 বাটি বেসন, বড় চামচের 2 চামচ মতো চালের গুঁড়ো, আর দিয়ে দিব একটুখানি বেকিং সোডা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু সাদা তেল 1/2 চা চামচ মতো, আদা রসুন পেস্ট দিয়ে কিছুক্ষণ ময়ান দিয়ে নেব। তারপরে একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা ভালো মতো মিক্স করে নেব। জলটা একটু একটু করে দিতে হবে, তাহলে ব্যাটারটা পারফেক্ট হবে। আর একবারে জলটা দিলে ব্যাটারটা ভালো হবে না, আর আন্দাজটাও ঠিকঠাক পাওয়া যাবে না। তার জন্য একটু একটু করে জল দিলে একদম পারফেক্ট টেক্সচারে ব্যাটারটা আমি রেডি করে নিলাম। এইবার একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, লো ফ্লেমে রেখে একটা করে চপ ব্যাটারের মধ্যে দিয়ে আর চামচ দিয়ে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো চপ দিয়ে ফ্রাই করে নেব। একটা সাইড হয়ে গেছে ফ্রাই করা, উল্টে দিলাম। কি সুন্দরভাবে ফুলেছে আর কালারটাও খুব সুন্দর এসছে। তো সবগুলো চপকে একে একে আমি এভাবে ফ্রাই করে নিলাম। তো রেডি হয়ে গেল আজকের মজাদার রেসিপি চিংড়ি মাছের চপ। তো থ্যাংক ইউ অল রেসিপি ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। স্টে ওয়েল, স্টে হেলদি অ্যান্ড টেক কেয়ার। টাটা।